চিয়াংমাই এসে দইসুথেপ মন্দির দর্শন করার পর এইটুকু বুঝতে পেরেছিলাম যে বৌদ্ধ ধর্ম এই শহর আর থাইল্যান্ডের ইতিহাস আর ঐতিহ্যর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। লানা রাজত্বের এক সময়কার রাজধানী এই চিয়াংমাইতে ৩০০রও ওপরে বৌদ্ধ মন্দির আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম ওয়াট ফ্রা সিং। ওয়াট ফ্রা সিং এর প্রধান আকর্ষণ হচ্ছেন বিহারান লাইকাম মানে মেইন অ্যাসেম্বলি হলে বিরাজমান প্রা বুদ্ধা সিংহের আরাধ্য মূর্তি। থাই ভাষায় ওয়াট শব্দটির মানে মন্দির আর ফ্রা মানে মঙ্ক অথবা সন্ন্যাসী। এই বিশালাকায় হলের ভেতর প্রা বুদ্ধা সিংহের মূর্তি ছাড়াও গৌতমা বুদ্ধার নানান মূর্তি দেখতে পাওয়া যায়। আর তার সাথে দেখতে পাওয়া যায় লানা রাজত্বের শৌর্য, যার পরিচয় গোটা মন্দির চত্বরে ছড়িয়ে আছে। চোদ্দশো শতাব্দীতে লানা রাজত্বের রাজা ফাইয়ু পঞ্চমের সময় এই মন্দির তৈরির কাজ শুরু হয়। আর পরবর্তীকালে এই মন্দিরেই সোনার চেরি তৈরি করে রাজার অস্থিও এখানে রাখা হয়। অন্যান্য রাজাদের রাজত্বে এই ওয়াট ফ্রা সিং এর নির্মাণ সম্পূর্ণ হয়। বলা হয় যে প্রা বুদ্ধা সিংহের এই মূর্তিটি নাকি আসলে দক্ষিণ থাইল্যান্ডের প্রাচীন শহর নাখন সি থামারাতে স্থাপিত ছিল। পরে থাইল্যান্ডের সুকোথাই আর আয়ুথায়া শহর হয়ে ভারত আর শ্রীলঙ্কা ঘুরে শেষমেশ চিয়াংমাইতে প্রা বুদ্ধা সিং আসন গ্রহণ করেন। গল্প যাই হোক না কেন, আজকের তারিখে ওয়াট ফ্রা সিং চিয়াংমাইয়ের জন্য শুধু একটি মন্দির নয়, গর্বের জায়গাও বটে। নতুন বছর সংক্রান্তির উৎসব উদযাপন বলুন কি দেশ বিদেশ থেকে ঘুরতে আসা বহু মানুষকে নিজের ভাস্কর্য দিয়ে মুগ্ধ করে দেওয়া বলুন, সব দিক দিয়েই ওয়াট ফ্রা সিং চিয়াংমাইতে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। ওয়াট ফ্রা সিং থেকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন চিয়াংমাইয়ের আরেকটি উল্লেখযোগ্য মন্দির ওয়াট চেরি লুয়াংয়ে। 1391 সালে রাজা সায়েন মুয়াং মার তত্ত্বাবধানে এই মন্দিরের নির্মাণ শুরু হয়। তিনি তার পিতার অস্থি এই মন্দিরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কাজ শুরু হওয়ার বছর 10 পর রাজা প্রয়াত হন। তার অবর্তমানে তার স্ত্রী মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে মন্দিরের পুরো কাজ শেষ হতে আরও 100 বছর লেগে যায়। রাজা তিলকারাতের রাজত্বে 1475 সালে মন্দিরের নির্মাণ শেষ হয়। সেই সময় মন্দিরের উচ্চতা ছিল 275 ফিট আর পাশ ছিল 140 ফিট। কিন্তু আজকে এই মন্দিরটি শুধুই একটি ধ্বংসস্তূপ। মন্দিরটি ধ্বংস হওয়ার পেছনে দুটি কারণ থাকতে পারে, হয় 1545-এর ভূমিকম্প অথবা 1700 সালে বার্মিজদের থাইল্যান্ড থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কামান থেকে ছোড়া গুলি। ভূমিকম্পের কারণটি বেশি গ্রহণযোগ্য, যার কারণে ওয়াট চেরি লুয়াংয়ের উচ্চতাকে 30 ফিট নিচে নামিয়ে আনে। ইউনেস্কোর সাহায্য নিয়ে 1990-এর দিকে মন্দিরটিকে আবার আগের মতো বানাবার চেষ্টা করা হয়েছিল, তবে সেই চেষ্টা সফল হয়নি। ওয়াট চেরি লুয়াংকে খুবই সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও যথেষ্ট সচেতনতা প্রকাশ পায়। মন্দির চত্বরেই আছে সিটি পিলার, যেখানে ভগবান ইন্দ্র আরাধিত হন, আর নিয়ম অনুযায়ী এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ।
এমনকি পুরুষদেরও ঢুকতে না দেওয়া হতে পারে যদি তারা ঠিকঠাক পোশাক না পরে আসে। তবে মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে কারোরই বাধা নেই। চিয়াংমাইতে ঘুরতে যাওয়ার প্ল্যান বানালে ওয়াট ফ্রা সিং আর ওয়াট চেরি লুয়াংকে অবশ্যই নিজের চেকলিস্টে রাখবেন। এই দুটি জায়গা আপনাকে নিরাশ করবে না।